টানটানা। নমস্কার, আমি সঞ্জিতা। আজ আমি আপনাদের ইলিশ মাছ ভাপা রেসিপি শেয়ার করছি, তো আপনারা দেখতে থাকুন। সাধারণত আমরা কম বেশি সবাই ইলিশ ভাপা রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আজ আমি যেটি দেখাবো সেটি একদম সহজ পদ্ধতি, আর এতে বেশি ঝামেলা নেই। নানাভাবে আমি ট্রাই করে দেখেছি, বাট এটি আমার সব থেকে পছন্দের। যখন আমি সরিষা পেস্ট করে নেই, তখন সরিষার সাথে একটু নুন দেই, এতে সরিষার তেতো ভাবটা কেটে যায়। আর সরিষা পেস্ট করে নেওয়ার পর সেটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলে ইলিশ ভাপা খাওয়ার পরে যে গ্যাস্ট্রিক রিফ্লাক্স অনেকেই অনুভব হয়, সেটি কিন্তু অনেকটাই কমে যায়। আর বাজার থেকে কিনে আনা সরিষা পেস্টের থেকে শতগুণে ভালো। এখানে আমি একটা কথা শেয়ার করতে চাই, যেটি হলো আমি কিন্তু আগে ছোটোবেলায় ইলিশ ভাপা একদম খেতাম না। কেন জানি আমার ইলিশ মাছের গন্ধটা ভালো লাগতো না। আর এখন ইলিশ মাছ আমার প্রিয় খাবারের মধ্যে একটা। ইলিশ মাছ ভাপা কার সব থেকে পছন্দের খাবার, আর কে একদম পছন্দ করেন না, আর এই পদ্ধতিতে কে কে রান্না করে খান আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।